হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে এলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের ইটালি ট্যুরের সেকেন্ড ডে। যেহেতু হাতে অনেক কম সময় ছিল আমরা চাচ্ছিলাম রোম সিটিটা আরেকটু ঘুরে দেখার জন্য। আর এরই মধ্যে মামা আমাদের জন্য ট্যুর বাসের ব্যবস্থা করে রেখেছিল, যাতে আমরা তাড়াতাড়ি কুইকলি সবগুলো অ্যাট্রাকশন একটু একটু করে দেখতে পারি। তো আমরা ওইখানেই যাচ্ছিলাম মামার সাথে। আর বাসে করে রোম দেখার মজাই আলাদা ছিল। আমি এটা হাইলি রেকমেন্ড করব। রোমের পাবলিক ট্রান্সপোর্টেশনও অনেক কনভিনিয়েন্ট এবং চিপার অপশন ছিল। বাট হ্যাঁ, অনেকেই বলেছে রোমে নাকি অনেক পিক পকেটিং হয়, সো আমাদের ব্যাগগুলো সামনে রাখার জন্য। আমরা বাস দিয়ে এখন আমরা টুরিস্ট বাস দিয়ে ফার্স্টে আমরা ভ্যাটিকান সিটি যাবো। এর আগে কলোজিয়াম ফার্স্ট করবে, তো কলোজিয়ামটাও দেখাবো আপনাদের। ফার্স্ট ভ্যাটিকান সিটি স্টপ করে তারপর আমরা কলোজিয়ামে ব্যাক করে পিকচার টিকচার করবো, এটা আমাদের প্ল্যান এখন। আমরা যখন বাস দিয়ে রোম সিটিটা ঘুরছিলাম তখন মনে হচ্ছিল আমরা টাইম ট্রাভেল করছি। এখানকার স্কাল্পচার, আর্কিটেকচার, বিল্ডিংগুলো দেখে মনে বোঝা যাচ্ছিল যে হাউ মাচ অ্যাটেনশন টু ডিটেলস ওরা দিয়েছে। প্রতিটি জিনিস এত সূক্ষ্ম, এত সুন্দরভাবে বানানো ছিল। আর কিছু কিছু বিল্ডিং প্রায় 1000, 1500, 2000 বছরও পুরনো ছিল, যেটা হিস্টোরিয়ানরা বিলিভ করেন। বাট এত সুন্দর আর সূক্ষ্মভাবে বানানো যে জিনিসগুলো দেখতে এখনও গ্র্যান্ড। আমরা এখন যাচ্ছি কলোজিয়ামের সামনে দিয়ে। আর কলোজিয়াম দেখলেই আমার গ্ল্যাডিয়েটর মুভির কথা মনে পড়ে। 2000 বছর আগে মানুষের কাছে তো টিভি ছিল না, ফোন ছিল না। তো মানুষকে এন্টারটেনমেন্ট করানোর জন্য রোমান সাম্রাজ্য এই কলোজিয়াম বানিয়েছিল। আর আপনারা বিলিভ করতে পারবেন না, প্রায় 4 লক্ষ মানুষ এই কলোজিয়ামে মারা গিয়েছে শুধুমাত্র অন্যদের এন্টারটেন করার জন্য। আর এই কলোজিয়াম চলেছে প্রায় 400 বছর। সো 400 বছরে 4 লাখ মানুষ, এভারেজে এভরি ডে 3 জন করে গ্ল্যাডিয়েটর মারা যেত, জাস্ট টু এন্টারটেন আদার পিপল। একটু ওয়েট করতেছি। আর আজকে প্রচণ্ড গরম, হোপফুলি আমরা মেক করতে পারি। আমরা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি। আমরা এখন আছি পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশে, ভ্যাটিকান সিটিতে। আর এই ভ্যাটিকান সিটিটা ইটালির রাজধানী রোমের একদম মিডলে পড়েছে। অন্যান্য কান্ট্রির মতো কিন্তু ভ্যাটিকান সিটিরও নিজস্ব আর্মি আছে, পাসপোর্ট আছে, কারেন্সিও আছে, ইভেন ওদের নিজস্ব অ্যান্থেমও আছে। সময় স্বল্পতার কারণে আমরা ভ্যাটিকান সিটির ভিতরে আর ঢুকতে পারিনি। যদিও ভ্যাটিকান সিটির একদম ভিতরে ঢুকতে দেয় না কাউকে, শুধুমাত্র পাবলিক যেখানে অ্যাক্সেস দেওয়া হয় ওই জায়গাগুলোতেই টিকিট কিনে তারপর ঢুকতে হয়। আর ওখানে ঢুকিয়ে আপনারা দেখতে পারবেন ওয়ার্ল্ডের লার্জেস্ট চার্চ, যেটার নাম হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। যেগুলোই দেখার মতো। আমরা এখন আছি ভ্যাটিকান সিটির ভ্যাটিকান মিউজিয়ামে। এই মিউজিয়ামে ঢুকতেও সবাইকে রিজার্ভেশন করে তারপর টিকিট নিয়ে তারপর ঢুকতে হয়। এই তো আমরা ঘুরে ঘুরে মিউজিয়ামটা দেখছিলাম। সব কিছু এত সুন্দর ছিল, এই সিলিংসের ডিটেলসগুলো, পেইন্টিংগুলো, সব কিছু অনেক ইমপ্রেসিভ ছিল। কত ডিটেলস, আর্ট, কাজ করা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।